প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সে একাধিক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, পিএসটি অর্থাৎ ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট, পিএটি ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ এই পদের জন্য কিন্তু পুরুষ এবং মহিলা উভয় কিন্তু যোগ্য, উভয় কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন্ড, অর্থাৎ আবেদন প্রক্রিয়ার তারিখ কিন্তু শুরু হচ্ছে 29শে জুন থেকে 28 জুলাই 2024 তারিখে কিন্তু শেষ হচ্ছে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সাব ইন্সপেক্টর স্টাফ নার্সের ক্ষেত্রে কিন্তু এখানে ইউআরের ক্ষেত্রে 6টি ভ্যাকান্সি আছে, এসসির ক্ষেত্রে কিন্তু 1টি ভ্যাকান্সি আছে, ওবিসির ক্ষেত্রে কিন্তু 3টি ভ্যাকান্সি আছে, সর্বমোট কিন্তু 10টি ভ্যাকান্সি আছে। এই 10টি ভ্যাকান্সি কিন্তু সাব ইন্সপেক্টর স্টাফ নার্সের ক্ষেত্রে। আমরা এবার দেখে নেব অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট। এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট ক্ষেত্রে কিন্তু ইউআরের ক্ষেত্রে 3টি ভ্যাকান্সি আছে, এসটির ক্ষেত্রে 1টি ভ্যাকান্সি আছে, ইডব্লিউএস 1টি, টোটাল কিন্তু 5টি ভ্যাকান্সি আছে। এবার আমরা দেখে নেব হেড কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু ইউআরের ক্ষেত্রে, অর্থাৎ ইউআর বলতে আনরিজার্ভ 5টি ভ্যাকান্সি আছে, ওবিসি 4টি ভ্যাকান্সি আছে, এসটি 3টে ভ্যাকান্সি আছে, এসটি 2টি, টোটাল কিন্তু 14টি ভ্যাকান্সি আছে। তার মধ্যে কিন্তু এখানে বলা হয়েছে 10% ভ্যাকান্সিজ আর রিজার্ভড ফর এক্স সার্ভিসম্যান, অর্থাৎ এখানে কিন্তু 10% এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু ভ্যাকান্সিটা রিজার্ভ রাখা হয়েছে। পে স্কেল কিন্তু এখানে উল্লেখ করা আছে, পে স্কেল অ্যান্ড আদার্স অ্যালাওয়েন্স কিন্তু এখানে উল্লেখ করা আছে। আমরা পে স্কেলটি দেখে নেব। এখানে কিন্তু বলা হয়েছে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু বলা আছে লেভেল 6 ইন দ্য পে ম্যাট্রিক্স, এখানে 34,000 থেকে 1,12,000 টাকা, 1,24,000 টাকা কিন্তু এখানে তোমাদের 7PC প্রদান করা হবে মাসিক পে। বিতে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট ক্ষেত্রে কিন্তু লেভেল 5 পে ম্যাট্রিক কিন্তু এখানে উল্লেখ করা আছে 29,200 টাকা থেকে 92,300 টাকা 7PC, অর্থাৎ তোমাদেরকে মাসিক অর্থ প্রদান করা হবে। হেড কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে লেভেল 4 ইন দ্য পে ম্যাট্রিক রেস্ট 25,500 থেকে কিন্তু 81,100 টাকা, এটিও কিন্তু 7CPC, এবং আদার্স অ্যালাওয়েন্স কিন্তু এখানে উল্লেখ করা আছে, এটা তোমরা একটু দেখে নিও। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। সাব ইন্সপেক্টর স্টাফ নার্সের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে এজ লিমিট কিন্তু এখানে বলা হয়েছে 21 to 30 ইয়ার্স, অর্থাৎ 21 থেকে 30 বছরের মধ্যে যে সকল ক্যান্ডিডেট, অর্থাৎ যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু এখানে উল্লেখ করা আছে 10+2, অর্থাৎ কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন, এবং সাথে সাথে কিন্তু তার পাশাপাশি জেনারেল নার্সিংয়ের কিন্তু কোর্স থাকা অবশ্যই অতি জরুরি, তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসির ক্ষেত্রে কি বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এজ লিমিট বিটুইন 20 to 20 ইয়ার্স, অর্থাৎ সর্বনিম্ন 20 বছর থেকে 28 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং যে সকল প্রার্থীরা এসসি, এসটি, ওবিসি এবং এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসির ক্ষেত্রে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে পাস ইন দ্য সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট 10+2 এক্সামিনেশন উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়ো সাবজেক্ট কিন্তু থাকতে হবে অবশ্যই, এবং পাশাপাশি কিন্তু ডিপ্লোমা ইন ফার্মাসিস ফ্রম এনি সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়ো সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করার পরে পাশাপাশি কিন্তু তোমাদেরকে ডিপ্লোমা এবং কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে কিন্তু ডিপ্লোমা পাস করে থাকলে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। ক্লিয়ার?
হেড কনস্টেবলের পদের ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে 18 টু 25 ইয়ার্স, অর্থাৎ সর্বনিম্ন 18 বছর থেকে 25 বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এসসি এসটি ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এডুকেশান কেবলমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, অর্থাৎ কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি কিন্তু নার্সিং কোর্স পাস হতে হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি, এই ক্যাটাগরি কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে বলা হয়েছে এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে, ওবিসি এনসিএল অর্থাৎ নন ক্রিমিনিয়াল ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে, এবং ইএক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে, এবং গভর্নমেন্ট সার্ভেন্ট সিভিলিয়ান গভর্নমেন্ট সার্ভেন্টসের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে, ইএক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। এগুলো তোমাদের লাগবে না, এগুলো ইএক্স সার্ভিসম্যানদের জন্য, যেহেতু আমরা ফ্রেশার আমাদের ক্ষেত্রে কিন্তু এগুলো লাগবে না। এবার আমরা সরাসরি চলে যাব ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পিএসটি। পিএসটি কিন্তু এখানে বলা হয়েছে ডেসক্রিপশান, হাইট এবং চেস্ট এখানে কিন্তু উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু বলা হয়েছে মিনিমাম হাইট ফর দ্য অল ক্যাটাগরিজ বিলং টু শিডিউল টাইপ। শিডিউল টাইপ থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হাইট চাওয়া হয়েছে 160.25 অর্থাৎ 162.5 সেন্টিমিটার, এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 150 সেন্টিমিটার চাওয়া হয়েছে। মেলদের ক্ষেত্রে কিন্তু 77 সেন্টিমিটার চেস্ট এবং ফুলিয়ে 82 সেন্টিমিটার চেস্ট চাওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব ক্যান্ডিডেটস ফিলিংস ইন দ্য ক্যাটাগরিজ গোর্খা এবং ডোগরা, সিকিম, অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং হিল এরিয়া থেকে, এই সমস্ত এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে 165 সেন্টিমিটার, এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু হাইট চাওয়া হয়েছে 150 সেন্টিমিটার অর্থাৎ 150 সেন্টিমিটার। মেলদের ক্ষেত্রে কিন্তু 80 সেন্টিমিটার চেস্ট চাওয়া হয়েছে, ফুলিয়ে কিন্তু 85 সেন্টিমিটার চেস্ট চাওয়া হয়েছে। এবং অল ক্যাটাগরিজ জেনারেলদের ক্ষেত্রে কিন্তু অল আদার্স স্টেট অফ ইউনিয়ন টেরিটরিজ, এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 170 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে, এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে, 80 সেন্টিমিটার বুকের ছাতি এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার চাওয়া হয়েছে। হেড কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে, হেড কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ফর স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ এক্সেপ্ট, এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন, ইউনিয়ন টেরিটরিজ এই সমস্ত স্টেট থেকে যে সকল ক্যাটাগরির প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে, এখানে কিন্তু কোনো চেস্টের কড়াকড়ি নেই। এবং ডোগরা, হিমাচল প্রদেশ, কাশ্মীর, এই সমস্ত আসাম, এই সমস্ত হিল এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 155 সেন্টিমিটার চাওয়া হয়েছে। মণিপুর, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, এই সমস্ত ক্যাটাগরি, নর্থ ইস্টার্ন, এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 152.5 সেন্টিমিটার চাওয়া হয়েছে। আদার্স স্টেটদের ক্ষেত্রে কিন্তু চাওয়া হয়েছে যেসব অল ক্যান্ডিডেটস বিলং টু দ্য শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট, নর্থ ইস্টার্ন স্টেট ইএক্স সার্ভিসম্যান, এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 147.5 সেন্টিমিটার কিন্তু হাইট চাওয়া হয়েছে। এবং সর্বশেষ কিন্তু এখানে বলা হয়েছে অল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল ট্রাইব আদার নর্দার্ন স্ট্যান্ডার্ড, এই সমস্ত ক্যাটাগরি থেকে ইএক্স সার্ভিসম্যান তোমরা দেখতেই পাচ্ছ, এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের মেডিকেল ভিজিবিলিটি এখানে উল্লেখ করা আছে, এটি কিন্তু মেডিকেল এখানে বলা হয়েছে 6/9, N/9, 6/6, 6/9, এটা মেডিকেলের ওপর ডিপেন্ড করবে, এটা ততটা ইম্পর্টেন্ট নয়। এখানে হাউ টু অ্যাপ্লাই কিন্তু এখানে অপশান দেওয়া আছে, হাউ টু অ্যাপ্লাই তোমরা কোনো সার্ভার ক্যাফে গিয়ে কিন্তু তোমরা A to Z ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। এখানে কিন্তু আবারও উল্লেখ করা আছে ফর্ম স্টার্ট ডেট কিন্তু
এখানে উল্লেখ করা আছে। আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি, অলরেডি অনলাইনে অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা একটু দেখে নিও। এখানে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে। ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট কি বলা আছে, পাস অন, অর্থাৎ প্রথমেই কিন্তু তোমাদের ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে। এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে পিএটি ইভেন্ট এবং টাইম। এখানে বলা হয়েছে 100 মিটার রেস্ট ফর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 16 সেকেন্ড টাইম দেওয়া আছে। 100 মিটার রেস কিন্তু 16 সেকেন্ড টাইম দেওয়া আছে এবং 1.6 কিমি অর্থাৎ 1600 মিটার রান কিন্তু টু বি কমপ্লিট উইথিন 7 মিনিটস 30 সেকেন্ড, অর্থাৎ 7.5 মিনিটের মধ্যে কিন্তু 1600 মিটার তোমাদেরকে অতিক্রম করতে হবে। এটি কিন্তু অনলি ফর মেল ক্যান্ডিডেটের জন্য। ফিমেল ক্যান্ডিডেটের জন্য এখানে বলা হয়েছে 100 মিটার রেস কিন্তু 18 সেকেন্ড চাওয়া হয়েছে এবং 800 মিটার রেস কিন্তু 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে অতিক্রম করতে হবে। এটি কিন্তু ফিমেলদের জন্য। আদার্স অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 1600 কিলোমিটার রান এখানে উল্লেখ করা আছে, 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু অতিক্রম করতে হবে। লং জাম্প আছে 11 ফুট 3 বার কিন্তু চান্স দেওয়া হবে। হাই জাম্প আছে 3.5 ফুট 3 বার চান্স দেওয়া হবে। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 800 মিটার রানস, এটি কিন্তু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, ফার্মাসিস্ট এবং হেড কনস্টেবল এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা মানে এই সমস্ত পোস্টে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো লাগবে। 800 মিটার রান ফিমেলদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 4 মিনিট 45 সেকেন্ড এবং লং জাম্প 9 ফুট 3 বার চান্স দেওয়া হবে। হাই জাম্প 3 ফুট 3 বার চান্স দেওয়া হবে। ক্লিয়ার? তাহলে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ফার্মাসিস্ট অ্যান্ড হেড কনস্টেবল এই সমস্ত পোস্টের জন্য কিন্তু 1600 মিটার রান করতে হবে। ছেলেদের ক্ষেত্রে 7 মিনিট 30 সেকেন্ড এবং লং জাম্প থাকবে 11 ফুট 3 বার চান্স পাবেন। হাই জাম্প থাকবে 3.5 ফুট 3 বার চান্স পাবে। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার রান থাকবে 45 সেকেন্ড 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে অতিক্রম করতে হবে। লং জাম্প থাকবে 9 ফুট 3 বার চান্স, হাই জাম্প থাকবে 3 ফুট 3 বার চান্স। ক্লিয়ার? এখানে কিন্তু রিটেন টেস্ট এখানে উল্লেখ করা আছে। তোমাদেরকে রিটেন টেস্ট হবে কিন্তু রিটেন এক্সামিনেশান 2 ঘন্টা 100 নম্বরের প্রশ্ন থাকবে, 2 ঘন্টা তোমাদেরকে সময় থাকবে। এখানে কিন্তু বলা আছে সাব ইন্সপেক্টর, স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ফার্মাসিস্ট এবং হেড কনস্টেবলদের ক্ষেত্রে কিন্তু এখানে প্রশ্ন থাকবে। তোমাদেরকে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 10টি প্রশ্ন থাকবে 10 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেসদের ক্ষেত্রে কিন্তু 10টি প্রশ্ন থাকবে 10 নম্বরের। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড কিন্তু 10টি প্রশ্ন থাকবে 10 নম্বরের। ইংলিশ হিন্দি এটি কিন্তু 10টি প্রশ্ন থাকবে 10 নম্বরের এবং ট্রেড প্রিভিশন রিলেটেড প্রশ্ন থাকবে 60 নম্বরের 60টি প্রশ্ন। এই সর্বমোট কিন্তু 100টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 2 ঘন্টা। এখানে কিন্তু তোমাদেরকে সিলেবাস উল্লেখ করে দিয়েছে, তোমরা একটু এক নজরে সিলেবাসগুলো একটু দেখে নিও। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। এখানে অ্যানাটমি, ফিজিওথেরাপি, বায়োকেমিস্ট্রি, নিউমেরিশন এই সমস্ত কিন্তু লেখা আছে, তোমরা একটু দেখে নিও। এখানে সিলেবাস আছে, এখানে কিন্তু সিলেবাস দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। এখানে কিন্তু বলা হয়েছে দ্য মিনিমাম কাট অফ পার্সেন্টেজ অফ মার্কস কোয়ালিফাই, অর্থাৎ মিনিমাম একটা কোয়ালিফাই করতে পারবে তোমাদের। ইউআর ইডব্লিউএসদের ক্ষেত্রে 35% নাম্বার পেয়ে থাকলে কিন্তু তোমরা কোয়ালিফাই করবে এবং এসসি এসটি ওবিসি এনসিএল এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু 33% নাম্বার পেলে কিন্তু কোয়ালিফাই করতে পারবে। এখানে কিন্তু সাব ইন্সপেক্টর, স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবলদের ক্ষেত্রে কিন্তু এখানে প্র্যাকটিক্যাল এক্সিবিশনের এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে বলা আছে ভাইবা ভিকো 40 নম্বরের, ইনস্ট্রুমেন্ট আইডেন্টিফিকেশান 30 নম্বরের, প্রোডাক্টার্স এখানে 30 নম্বর, সর্বমোট কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটি লাগবে, তোমরা এসডিও বা ডিএম অফিস থেকে কিন্তু এটা কারেকশান করতে পারবে, অর্থাৎ কারেকশান বলতে এটা কিন্তু তোমাদেরকে ফিল করে নিয়ে যেতে হবে।
এটি কিন্তু ওবিসি যে সমস্ত ওবিসি সার্টিফিকেট আছে তাদেরকে কিন্তু এই ফরম্যাটটি লাগবে এনসিএল এর জন্য। সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।